সরকারি ও বেসরকারি কলেজসমূহের 2026 সালের বাৎসরিক ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 2026 সালের কোন দিন কোন উপলক্ষে কতদিন ছুটি থাকবে, এছাড়াও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, 2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কবে শুরু হবে, একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস কবে থেকে শুরু হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই আমরা ছুটির তালিকা নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে শবে মিরাজ, 17 জানুয়ারি শনিবার, ছুটি সংখ্যা 00 দিন, কারণ হচ্ছে শুক্র ও শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপরে আছে শ্রী শ্রী সরস্বতী পূজা, 23 জানুয়ারি শুক্রবার, এটাও 00 দিন। এরপরে মাঘী পূর্ণিমা, 1 ফেব্রুয়ারি রবিবার, ছুটি 1 দিন। শবে বরাত, 4 ফেব্রুয়ারি বুধবার, ছুটি 1 দিন। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 15 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি 1 দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি 2026 শনিবার, ছুটি 00 দিন। পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ, এই সবগুলো উপলক্ষ মিলিয়ে 18 ফেব্রুয়ারি 2026 বুধবার থেকে 25 মার্চ 2026 বুধবার পর্যন্ত 26 দিন একটানা ছুটি থাকবে। এরপরে স্বাধীনতা ও জাতীয় দিবস, 26 মার্চ বৃহস্পতিবার, ছুটি 1 দিন। পূর্ণ শুক্রবার, 3 এপ্রিল শুক্রবার, ছুটি 0 দিন। পূর্ণ শনিবার, 4 এপ্রিল 2026 শনিবার, ছুটি 00 দিন। ইস্টার সানডে, 5 এপ্রিল রবিবার, ছুটি 1 দিন। বৈশাখী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব, 13 এপ্রিল সোমবার, ছুটি 1 দিন। তবে এখানে শর্ত হচ্ছে শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা বৈশাখী উৎসব এবং পার্বত্য চট্টগ্রামের যেসব অঞ্চলে বৈশাখী উৎসব পালন করা হয় তাদের জন্যই এই ছুটি, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নয়। এরপরে বাংলা নববর্ষ, 14 এপ্রিল মঙ্গলবার, ছুটি 1 দিন। এরপরে আছে মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 1 মে শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে পবিত্র ঈদ উল আজহার ছুটি, 24 মে 2026 রবিবার থেকে 4 জুন 2026 বৃহস্পতিবার পর্যন্ত 10 দিন ছুটি। এরপরে আছে পবিত্র আশুরা বা 10ই মহরম, 26 জুন শুক্রবার, ছুটি 00 দিন। জুলাই গণঅভ্যুত্থান দিবস, 5 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। আখেরি চাহার সোমবার, 12 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। ঈদে মিলাদুন্নবী, এখানে 26 আগস্ট 2026 ছুটি হচ্ছে 1 দিন। এরপরে শুভ জন্মাষ্টমী, 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার, এই জন্য ছুটি 00 দিন। ফাতেহে ইয়াজদাহম, 24 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার, ছুটি 1 দিন। শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, এই সবগুলো উপলক্ষ মিলিয়ে 18 অক্টোবর 2026 রবিবার থেকে 29 অক্টোবর 2026 বৃহস্পতিবার পর্যন্ত 10 দিন ছুটি। এরপরে শ্রী শ্রী শ্যামা পূজা, 8 নভেম্বর রবিবার, ছুটি 1 দিন। শীতকালীন অবকাশ এবং যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন, এই উপলক্ষ মিলিয়ে 17 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার থেকে 31 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার পর্যন্ত 11 দিন ছুটি। এরপরে প্রতিষ্ঠান প্রধানের বা অধ্যক্ষের সংরক্ষিত ছুটি থাকছে 3 দিন। এই সারা বছরে ছুটির তালিকায় তোমাদের ছুটি আছে 72 দিন, এটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। তো সপ্তাহে 2 দিন করে বন্ধ আছে, শুক্র ও শনিবার, তাহলে বছরে 52টি সপ্তাহে 104 দিন, আর এখানে হচ্ছে 72 দিন, তাহলে আমরা 176 দিন সারা বছরে সর্বমোট ছুটি পাচ্ছি। এরপরে আমরা শিক্ষাপঞ্জিতে চলে যাই। এখানে দেওয়া আছে একাডেমিক কার্যক্রমের সময়সূচি। একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম, অর্থাৎ যারা এবার 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কলেজে ভর্তি শুরু হবে 15 জুন সোমবার 2026 হতে। এরপরে
একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে, অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে নতুন করে তাদের ক্লাস শুরু হবে 1 জুলাই 2026 বুধবার থেকে। এরপরে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, অর্থাৎ যারা এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 জুন বৃহস্পতিবার। এরপরে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 2026-এ, অর্থাৎ যারা 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে নির্বাচনী পরীক্ষা। তো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 16 জুলাই 2026। দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 2026-এর মার্চ মাসে। একাডেমিক কার্যক্রমের সময়সূচির পর 2টা নির্দেশনা দেওয়া আছে। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ ও 16 ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে, তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সরকারি ও বেসরকারি কলেজের জন্য 2026 সালের বাৎসরিক ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।